আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ব্রেড পুডিং। ব্রেড পুডিং যেহেতু একটা ওয়েস্টার্ন ডেজার্ট, এটাকে আমি ওয়েস্টার্ন স্টাইলেই করতে চেষ্টা করব। তবে আমাদের একটু দেশীয় আমেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডগুলোকে এখন একটু ঘি ব্রাশ করে প্যানে, তারপর ব্রেডগুলোকে একটু সেঁকে নিব। এটা আমাদের দেশীয় একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি ঘি ইউজ করছি। আপনারা চাইলে বাটার দিয়েও এটা করতে পারেন। অথেন্টিকভাবে এটা বাটার দিয়েই করা হয়। চুলার আঁচটা লোতে রেখে রেখে এটাকে একটু সময় নিয়ে সুন্দর একটা কালার যেন আসে ওই রকমভাবে এটাকে সেঁকে নিতে হবে। আমরা অনেকে এই ব্রেড পুডিং বলতে বুঝি ব্রেডটাকে ডিমের সাথে দুধের সাথে ব্লেন্ড করে নিয়ে এটাকে নর্মাল পুডিংয়ের মতো পুডিং বানানোটাকেই আমরা ব্রেড পুডিং বলতে মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্নরা এটাকে এভাবে করে না। এটা যেহেতু একটা ওয়েস্টার্ন ডেজার্ট, আমরা চেষ্টা করব এটা তাদের মতোই করতে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে বেশ কিছু টিপস থাকছে। ব্রেডগুলো সবগুলো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিব। এক একটা পিসকে আমি 6 পিস করে কেটে নিচ্ছি। তারপর একটা কেক মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর ব্রেড পিসগুলোকে কেক মোল্ডে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমার মনে হয়েছে যে ব্রেড পিসগুলোকে আরও একটু ছোট করা দরকার, তাই আমি এগুলোকে আরও একটু ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। এখন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মিক্সড ফ্রুটস, আর এখান থেকে বাদামগুলোকে আলাদা করে নিচ্ছি। কাঠবাদাম আর কাজু বাদামগুলো আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো একটু বড় বড় হয়, তাই এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। খুব বেশি কুচি কুচি করব না, জাস্ট 2 থেকে 3 টুকরো করে নিলেই হয়ে যাবে। এখন ওই একই প্যানে আরও একটু ঘি ব্রাশ করে দিয়ে আমি মিক্সড ফ্রুটসগুলোকে একটুখানি সটে করে নিব। সটে করে এখান থেকে অর্ধেকটা ব্রেডের উপরে দিয়ে দিব। বাকি অর্ধেক রেখে দিব আমি পরবর্তীতে ইউজ করার জন্য।
তারপর আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন চিনি। এগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। কোথাও যেন কোনো লাম্পস পাকিয়ে না থাকে, সেজন্য খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক ছাড়া আপনারা কাঁটা চামচও ইউজ করতে পারেন। তারপর চুলায় বসিয়ে দিয়ে আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে চিনি আরও একটু লাগবে। এখন অনবরত নেড়ে আমি এটাকে কাস্টার্ডের মতো রান্না করে নিব। ঠিক কাস্টার্ড যেরকম সেরকম খুব ঘন করে একটা কাস্টার্ড রান্না করে নিব। আপনারা চাইলে এর সাথে ক্রিমও ইউজ করতে পারেন। তারপর ওই কাস্টার্ডটাকে আমি ব্রেড আর ড্রাই ফ্রুটসের উপর ঢেলে দিচ্ছি। একটু নেড়ে সমান করে দিচ্ছি যাতে নিচে পর্যন্ত কাস্টার্ড পৌঁছে যায়। ব্রেডগুলোকে কাস্টার্ডের ভেতর একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। তারপর বাকি ড্রাই ফ্রুটসগুলো কাস্টার্ডের উপর বিছিয়ে দিচ্ছি। তারপর ইলেকট্রিক ওভেনে আমি এটাকে বেক করব 20 মিনিটের জন্য 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওভেন ছাড়াও কিভাবে এই পুডিংটা করা যায় সেটা আমি শেষের দিকে বলে দিব। বেক করার পর এটাকে আমি রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপর এখন আমি এটাকে কেটে নিচ্ছি, সার্ভ করব। সার্ভ করার আগে এটাকে চারপাশ থেকে ছুরি দিয়ে একটু আলাদা করে নিচ্ছি যাতে করে পুডিংয়ের পিসগুলো তুলতে ইজি হয়ে যায়। আমি এটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নেবেন। বড় বা ছোট যে কোনোভাবে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এই পর্যায়ে এসে একটা কথা বলে দিচ্ছি, ওয়েস্টার্নরা কিন্তু ব্রেড পুডিং বিভিন্নভাবে করে থাকে। এরকম কাস্টার্ড দিয়েও করা যায়, আবার ক্রিম দিয়েও করা যায়। আমি আজকে কাস্টার্ড দিয়ে করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে ক্রিম দিয়ে আপনাদের জন্য ব্রেড পুডিং নিয়ে আসব। কেউ যদি ওভেন ছাড়া এই পুডিংটা করতে চান তাহলে কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পর ড্রাই ফ্রুটস দেওয়ার পর মোল্ডটাকে ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য, তাহলে পুডিংটা সেট হয়ে যাবে। হয়ে গেল খুব মজার আর খুবই স্বাস্থ্যকর একটা ডেজার্ট, ব্রেড পুডিং। ডেজার্ট বলতে সাধারণত আমাদের মাথায় আসে রিচ কোনো মিষ্টি খাবার, যেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, কিন্তু ব্রেড পুডিং কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল করবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।